ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো এই অঙ্কটা এখানে অপশান দিয়ে আছে 14, 11, 12, 55 নাম্বার অ্যানালজি বা রিজনিং প্র্যাকটিসের উপর অঙ্ক। এবার এই অঙ্কটা কিভাবে সমাধান করা যাবে দেখো দেখো এখানে 45, 95 উপরের সংখ্যাগুলো অঙ্কগুলো ছোট, নিচেরটা বড়, সুতরাং আমাদের এইভাবে আসতে হবে। দেখো যদি 9 স্কোয়ার করা যায় মাইনাস 6 স্কোয়ার করা যায়, তাহলে 9 9 81 হয়, মাইনাস 6 6 36 ইকুয়াল টু, যদি আমরা 81 থেকে 36 বাদ দিই তাহলে কত হচ্ছে দেখো, 6 আর 5 11, হাতে থাকলো 1, 3 আর 1 4, আর 4 8। ঠিক আছে, এটা তো এই লজিকে হলো। তাহলে এবার এটা দেখা যাক সেম লজিকে করা যায় কিনা। তো 12 স্কোয়ার, আমরা 9 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার করেছিলাম, তাহলে 12 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার করতে হবে আমাদেরকে। তো 12 স্কোয়ার ইকুয়াল টু 144, তোমরা সকলেই জানো। মাইনাস 7 স্কোয়ার মানে 49। এবার দেখো এটা 95 হচ্ছে কিনা। 9 আর কয়ে 14, 5 14, হাতে থাকলো 1, এখানে 5, তাহলে 14 থেকে যদি আমরা 5 বিয়োগ দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে 9। তাহলে এটাও মিলল। দেখো এখানে 45, এখানে 45, এটা 95, এটা 95, সেম লজিক। তাহলে 8 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল টু, 8 স্কোয়ার মানে হচ্ছে তোমার 81 মাইনাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9 ইজ ইকুয়াল টু 81, 8 64 না, 8 64 মাইনাস 3 থেকে 9, তার মানে কত হচ্ছে 9 আর কয়ে 14, 5 14, হাতে থাকলো 1, 6 থেকে 1 বাদ দিলে 5। এবার অপশানে আছে কিনা সেটা খেয়াল করো। দেখো 14, 11, 24, এখানে আছে 55, তাহলে দিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট না, দেখো নেক্সট অঙ্ক হচ্ছে 53 বরাবর 512 হলে 87 বরাবর কত। সবসময় অপশানগুলোর দিকে একটু খেয়াল রাখবে। এখানে আছে 1221, 3028, 3375, 3850। অ্যাকচুয়ালি নাম্বার অ্যানালজি বা রিজনিং প্র্যাকটিসের অঙ্ক করতে গেলে সব দিকে খেয়াল রাখতে হবে, কোনো দিক বাদ দিলে চলবে না। এবার দেখো 53 থেকে 512 মানে অনেকটাই বড় সংখ্যা, এবং 87 থেকে এত বড় সংখ্যাটা, এর মধ্যে যে কোনো একটা উত্তর তো হবে, সেগুলো কিন্তু অনেক বেশি। 1221, 3028, 3375, 3850।
তাহলে দেখো 5 3, ঠিক আছে, 5 3। আমি তোমাদের বলেছিলাম যে 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার আর 1 থেকে অ্যাটলিস্ট 15 পর্যন্ত কিউব কিন্তু অঙ্ক করতে গেলে মনে রাখতে হবে। হ্যাঁ, আমি করিয়েও দেখিয়েছিলাম তোমাদেরকে কীভাবে করতে হয়, যাও সেই ভিডিওটা দেখে নিও। এবার 53 কে আমাদের 512, এই জিনিসটা যদি মাথায় থাকে, ইকুয়াল টু কত? 8। ওকে, এবার দেখো 8-এর কিউব যদি আমরা করি, ইকুয়াল টু 8 গুণিত 8 গুণিত 8, মানে 8 8-এ 64, 64-কে 8 দিয়ে গুণ করা খুবই ইজি, তোমরা এমনিতেই পারবে। 8 8-এ 64, ঠিক আছে। এই 8-এর কিউব অ্যাকচুয়ালি হয় 512। আমি এটা আগে লিখে দিচ্ছি, এগুলো মনে রাখবে। 8-এর কিউব, 8 8-এ 64-কে 8 দিয়ে গুণ করে দেখো, 4 8-এ 32, হাতে থাকলো 3, 6 8-এ 48 আর 3-এ 51। তো এক্সাম হলে গিয়ে যদি এইগুলো করতে যাও তাহলে কিন্তু সময়ে ক্ষতি হয়ে যাবে। এবার ঠিক সেম লজিক যদি আমরা করি, দেখো 87, তাহলে 8 প্লাস 7 ইকুয়াল টু হয় 15। এবার 15 এর কিউব যদি করি তাহলে হয় 15 ইন্টু 15 ইন্টু 15। তো 15 ইন্টু 15 তোমরা সকলেই জানো, 15 স্কোয়ার। 15 স্কোয়ার মানে কত হয়? 25। আর 1-এর পরের অঙ্কটা হচ্ছে 2, 2 1-কে 2, 225। 225 ইন্টু 15। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে 15 কিউব পর্যন্ত কিন্তু মুখস্থ রাখতে। এবার এটা 15 কিউব, 15 গুণিত 15 গুণিত 15 তোমরা ক্যালকুলেটর দেখে অবশ্যই করে নেবে, দেখবে হবে 3375। অথবা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে কীভাবে গুণ করতে হয় তারও ট্রিক্স কিন্তু আমার শেখানো আছে, সেগুলো দেখে নেবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3375। এবার এটা আছে কি না সেটা দেখতে হবে। 3 দেখো 1221 3028 3375 এটা। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 3375। নাও দেখো নেক্সট অঙ্কটা 7 3 2 7 10 3 6 4 4, এখানে আছে 8, আর এখানে আছে জিজ্ঞাসার জন্য 63 77। অপশান হচ্ছে 11 8 12, এই 14 আর 12। দেখো এইটা থেকে এই দুটো থেকে এখানে আসতে হবে, এই দুটো থেকে এখানে আসতে হবে, এবং এই দুটো থেকে এইখানে আসতে হবে। কি করলে আসা যায় সেটা দেখো। আমরা 7 3 আর 27 যদি যোগ করি কত হচ্ছে দেখো তো, 7 আর 3 10, 10 হাতে থাকলো 1, 3 আর 7 10, ঠিক। আচ্ছা দেখো 7 3 প্লাস 2
7 বাই 10। তাহলে 7327 মানে হচ্ছে 100 বাই 10 ইকুয়াল টু 10। এই যে এই 10 আমরা কিন্তু পেলাম। নাও 36 প্লাস এখানে 73 প্লাস 27 করেছিলাম, 73 প্লাস 27 করেছিলাম। এখানে তাহলে 36 প্লাস 44 করতে হচ্ছে। একই লজিক, ডিভাইডেড বাই আমরা 10 দিয়ে ভাগ করেছিলাম, এই 10, তবে আমরা এই 10কে পেয়েছি, এই যে এই 10কে। তাহলে সেম লজিক এখানে কাজ করতে গেলে আমাদেরকে ওখানে 10 দিয়ে ভাগ করতে হবে। এবার দেখা যাক 8 আসছে কিনা। ইকুয়াল টু 6 আর 4 10 0, হাতে থাকলো 1, 1 আর 4 5 আর 3 8, তাহলে 80 বাই এই 10টা হচ্ছে এই 10টা, 80 বাই 10 ইকুয়াল টু আমরা এই 8টা কিন্তু পেয়ে গেছি। তাহলে এই 8 আমরা এখানে পেলাম। দেখো সময় যেটা লাগছে এটা বোঝানোর জন্য লাগছে, যদি বুঝে যাও তাহলে কিন্তু খুবই সহজ। নাও সেম লজিক আমরা উপরের দুটো যোগ করেছি, এখানেও তাই যোগ করব। 63 প্লাস 77 বাই কী করব, এই যে 10 10, এখানেও 10 দিয়ে ভাগ করব। তাহলে 7 আর 3 যোগ করলে 10 0, হাতে থাকলো 1, 8 আর 7 আর 1 8 আর 6 14, 14 বাই 10, এই 140 বাই 10। তার মানে এটা কেটে গেলে থাকছে তোমার 14। ওকে, তাহলে হিসাব অনুযায়ী আমাদের এখানে 14 হওয়া উচিত, এখানে আমাদের 14 হওয়া উচিত। এবার দেখা যাক অপশানে 14টা আছে কিনা। দেখো 11 8, এই যে 14 আছে। ওকে, আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। এই অঙ্কগুলো করতে গেলে নাম্বার অ্যানালজি, রিজনিং অ্যানালজি বা রিজনিং প্র্যাকটিস যাই বলো না কেন, এই অঙ্কগুলো করতে গেলে চারিদিকে খেয়াল রাখতে হবে, চারিদিকে ঘনমূল, কিউ মানে স্কোয়ার রুট মানে বর্গমূল, সব থেকে বড় কথা হচ্ছে প্রাইম নাম্বার, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, তারপরে তো ভাগ গুণ যোগ বিয়োগ সমস্ত কিছু আছে। ওকে, আমি আবার নেক্সট অঙ্ক নিয়ে আসবো কালকে।